চুপ করো নীলমণি, তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দিও না। কাকিমা পাগল করে দিও না। মোহিতার যে এমন মতিগতি হবে, কি মিলন, মোহিতা তাহলে বৌদিকে নিয়ে চলেই গেল? হ্যাঁ চলেই গেল। মোহিতার যে এমন মতিগতি হবে কোনোদিন ভাবতেও পারিনি। সত্যি এই সংসারটা গড়তে গড়তে ভেঙেই গেল। এ কি আমার পাওনা প্রভু, এই জীবনে পাইতে ব্যথার ভেলা বাইতে দয়াল ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বাইতে ও দয়াল, ও দয়াল। ভেঙে গেল তো আশা আকাঙ্ক্ষা, সব শেষ হয়ে গেল। আমার কথা আর কেউ ভাবলো না, কেউ আমার মুখের দিকে একটিবার তাকালো না। মিলন চলে গেল কে? দাদা বৌদি, আমার কথা একবারও কেউ ভাবলো না। পালা শুরু হয়েছে। আবার কে যাবে? মালা। মালা? মালা কোথায় যাবে? চিরদিনের জন্য তোমাকে ছেড়ে বাবা তার বিয়ের ব্যবস্থা করেছে। এ কি বলছো তুমি? একটু পরে সব বুঝতে পারবে, যখন বাবা মালার ইচ্ছার বিরুদ্ধে জোর করে সম্পাদন করবে। বিপ্লব, মিলন মালাও কি আমাকে ছেড়ে চলে যাবে? মিলনের জীবনটা কি এমনি ভাবে ভেতায় ভরে যাবে? বিপ্লব, না 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 না, এ কিছুতেই হতে পারে না। মালা তার মিলনকে ছেড়ে কিছুতেই যেতে পারে না। তাহলে তাহলে মিলনও যে পাগল হয়ে যাবে। আর কেউ না জানলেও আমি তা জানি। মিলন, আমি বাবাকে কথা বুঝিয়েছি, কোনো ফল হয়নি। মিলনের মালা জ্বরে যাবে, এতদিনের ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। না না, এ কিছুতেই হতে পারে না। জানি বড় আঘাত তুমি পাবে, কিন্তু তুমি বিশ্বাস করো, মালার এতে কোনো দোষ নেই। তোমাকে ছেড়ে যেতে মালার প্রমাণটাও চাইছে না। জানো, আজ 3 দিন মালা কিছু খায়নি, কারোর সঙ্গে কোনো কথা বলেনি, শুধু বসে বসে খাদে। মিলন, মালাকে তুমি আশীর্বাদ করতে যাবে না? হ্যাঁ যাব। মালা যে আমাকে কথা দিয়েছে, আমি যে মালাকে সব দিয়েছি, আমি যাব, আমি যাব। ওর কি করব? কি আমার কর্তব্য? এই দেখ, চোখের মাঝে দুটো জীবন নষ্ট হয়ে যাচ্ছে। শঙ্করের সঙ্গে বিয়ে হলে সে মরবে, মিলন পাগল হয়ে যাবে। ঠিক যেহেতু আমি মালার দাদা, এর কোনো প্রতিকার করতে পারছি না। নিষ্পত্তি শর্মা, সকলকে নেমন্তন্ন করা হয়েছে তো? ত্রুটি নেই। এই নিষ্পত্তি শর্মা কোনো কাজে ত্রুটি নেই। বাহ, কেনাকাটা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ার আয়োজন আর নিয়ন্ত্রিতদের আদর
আপ্যায়ন কোন বিষয়ে ত্রুটি হবে না। সোনাকান্দার মধ্যমণি অবনী মুখার্জির মেয়ের বিয়ের ত্রুটি হলে লোকে বলবে কি? হ্যাঁ, আর দান সামগ্রী সব বিবাহ মণ্ডপে সাজিয়ে রেখেছি। বেশ করেছো। ড্রেসিং টেবিল, খাট, পালং, চেয়ার, টেবিল, থালা, সুকেস, বিছানা বালিশ, ল্যাপ, তুষক, মোবাইল সব যে দেখবে টেরা হয়ে দেখবে। মালা মায়ের কোনো অভাব আমি রাখবো না। সে যা যা ভালোবাসে সবই আমি তাকে দেব। নিশ্চয় দেবেন। মা মরা মেয়ে, ওর মা থাকলে হয়তো আরো কিছু দিত, কিন্তু আজকের এই শুভ দিনে ও কথা ভেবে আর মন খারাপ করবেন না। আজই তো মন খারাপ হবে নিষ্পত্তি। আজ হতে যে মালা মা আমাকে ছেড়ে চলে যাবে, তারপর থেকে আমি শুধু একা একা হয়ে যে একেবারে একা হয়ে যাব। মুখার্জি মশাই, কই গুশাল তো এখনো এলো না। গুশাল, গোসাল বাবু এসেছো? গুশাল আসো আগে। গুশাল অনেক বাবু। আগেই তো আমি এসেছি তাই নাকি? কোথায় ছিলে তাহলে এতক্ষণ? বিয়ের আসরে। তুমি তো একেবারে তাক লাগিয়ে দিয়েছো। হে, মেয়েকে দিতে কোনো কিছুই তো আর বাকি রাখোনি। বাকি রাখবেন কোন দুঃখে? মুকুটু মশাইয়ের কোন জিনিসের অভাব আছে না? 2-10টা সন্তান আছে, এত খাবে কে? তা যা বলেছো নিষ্পত্তি। মালা মায়ে কাপড় গহনা তো এখনো দেখলি, দেখে এসো একবার। না দেখেও অনুমানে আমি ঠিকই বুঝতে পেরেছি। যাক, ভালোই হলো। চরিত্রহীন লম্পট ওই তারিকুর মিলনটার হাত থেকে আমার মারা রেহাই পেল। এখন ভালোই ভালো শুভ কাজটা সম্পন্ন করতে পারলেই হলো। আর অবনী মুকুজ্জে গুরু দায়িত্বের হাত থেকে রেহাই পায়। মুকুজ্জে মশাই, নিমন্ত্রণের সময় হয়ে এলো, লগ্নের সময় হয়ে গেল। লগ্নের সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মেয়েদের একবার তাড়া করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। মালামাকে সাজিয়ে গুজিয়ে যাইও না, যাইও না, যাইও না। তুমি থাকো, আমি যাচ্ছি তো। তুমি থাকো থাকো থাকো। হ্যাঁ ঠিক আছে। বিপ্লব, কই গেলে রে বিপ্লব? ওই মেয়েদেরকে একটু টাকা দাও দে, মালামাকে সাজিয়ে যেন ওই সাতনা তলায় পাঠিয়ে দে। কিরকম দেখতে গোসাল? আয়ো যজ্ঞবাড়ি একেবারে। মুকুজ্জের পয়সা আছে, তা তো সবাই জানে। তাই নিয়ে আবার এত ডাক ডুল পিটিয়ে এত জানাবার আবার কি দরকার ছিল? হ্যাঁ, পয়সা তো তোমারও ছিল। তোমার মেয়েতে তুমি কপসা খরচ করেছো। খুব যে গুণ গাইছ হে নিষ্পত্তি। উল্টা পকেটে কিছু পড়েছে নাকি? তোমার আশীর্বাদ, বাপ মায়ের আশীর্বাদে এত বড় কাজের ভার যখন পেয়েছি, তোমার হবে। তাই তো ভাবি শর্মা এত কর্মব্যস্ত কিসে? কাঁদিস নে মা, আর কাঁদিস নে। প্রত্যেক মেয়েকে একদিন এমনি করে একদিন বাপ মাকে ছেড়ে
স্বামীর করে চলে যেতে হয়। সে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে বাবা, কিন্তু বিয়ের নামে আমার মতো কটা মেয়ের জীবনের সুখ শান্তির স্বপ্ন কামনা তার বাপ্পারা জোর করে হরণ করে নিয়ে যায়। মা, আমি যদি তোমার এতই অসহ্য হয়েছিলাম, কি দরকার ছিল প্রহসনের? যে কোনো সময় তুমি আমার গলা টিপে শেষ করে দিতে পারতে বাবা। কি বলছিস তুই? আমি তোর সুখের জন্য সুখ? আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাকে বিয়ে দিয়ে আমার সুখ চাইছো না বাবা, চাইছো আমার না পার বেদনা তিলে তিলে আমাকে শেষ করে ফেলতে। মালা, সত্যি যদি আমার মুখের দিকে চাইতে, তাহলে মিলনের সঙ্গে আমার বিয়ে দিতে, তাতে আমি জীবনে সুখী হতাম। ছি 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 ছি। তুমি শঙ্করের ভাগদত্তা, একটু পরে তুমি তার স্ত্রী হবে, সহধর্মিণী হবে। তুমি অন্য পুরুষের কথা ভেবে তোমার মন খারাপ করছো। পাপ, এতদিন যাকে আমি মনে প্রাণে ভালোবেসে এসেছি, যার উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করেছি, তার কথা ভাবা আমার পাপ। মিলনের কথা তোমাকে বলতে হবে। জোর করে তোমরা ভুলাতে চাইলো, আমার মন তো ভুলবে না বাবা, আর সেও তো আমাকে ভুলতে পারবে না। তার কথা কি একবার তোমরা ভেবে দেখেছো? কি অপরাধ করেছিল সে? কেন আমার জন্য তার জীবনটা এমনি ভাবে ব্যর্থ হয়ে যাবে? বামন হয়ে চাঁদ ধরতে চাইছিল বলে। ভুলে যাচ্ছ কেন মা? বাপ মা বাপ মা সন্তানের কখনো অমঙ্গল চায় না। তোমার বাবা যা করেছে তাতে তোমার ভালো হবে মা, তুমি জীবনে সুখী হবে। তোমার পাশে মিলনটা একেবারেই বেমানান। কি আছে তার? আছে ভালোবাসা। ভালোবাসায় পেট ভরে না মা। দুদিন পরে যখন এই ভালোবাসা কেটে যাবে, তখন বুঝবে। হয় হয় নিষ্পত্তি, এই বয়সে এরকম একটু একটু হয়, তা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। 2-4 দিন গেলেই এই সব ঠিক হয়ে যাবে। তো হয় আপনাদের দয়া করে আপনারা চুপ করুন। আপনারা স্বার্থবাদী পুরুষ, মেয়েদের অস্তিত্বের কথা আপনারা কেমন করে জানবেন? পিতৃস্থানীয় আপনারা, আমি আপনাদের কেমন করে বোঝাবো যে মেয়েরা একজন ভিন্ন দ্বিতীয় পুরুষকে ভালোবাসতে পারে না? মালা, সে যে আমার ছেলেবেলাকার সাথী বাবা, সেই ছোটবেলা থেকে দুজনের একই আশা, একই সন্ধে, একই সুরে হৃদয় বিনা তার ছেড়েছি। একদিন যাকে আমি না দেখে থাকতে পারিনি, সারা জীবনের মতো হারিয়ে আমি কেমন করে বাঁচবো বাবা? আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর লজ্জা করছে না মা? মালা মরে গেছে, লজ্জা মান মর্যাদা সবকিছু তার শেষ হয়ে গেছে। তুমি মালাকে মেরে ফেলেছো, বাঁচতে দাও বাবা, বাঁচতে দাও। হৃদয়হীনতার উত্তাপে ওখানে মালাকে তুমি ঝরে যেতে দিও না। না না, আমার মালাকে কেউ শুকিয়ে ফেলতে পারবে না। একই মিলন, মিলন, মিলন আজ মালার সঙ্গে মিশতে এসেছে। এই মিলনে যে বাধা দিতে আসবে তাকে আমি ক্ষমা করব না। মিলন, কিছু ভাবিস না মালা, কেউ তোকে ছেড়ে ফেলতে পারবে না। দেখো, হ্যাঁ দেখো দেখো, তুমি ভালো করে চেয়ে দেখো, যাকে তুমি ভবিষ্যতে রাষ্ট্র নির্বাচন করে সুখী হতে চেয়েছিলে, তার স্বরূপটা একবার তুমি নিজের চোখে দেখো। এমনি তুমি একটা মাতালের হাতে পড়ে সুখী হবে ভেবেছো? না, তোমরা তাকে মাতাল সাজাতে বাধ্য করেছো। তোমার সাহস তো কম নয়। মদকে মাতাল হয়ে একটা শুভ কাজকে তুমি পণ্ড করতে এসেছো। পণ্ড করতে আসিনি, সার্থক করতে এসেছি। আমার মালাকে আমি নিয়ে যেতে এসেছি। এখনই এই বাড়ির থেকে বেরিয়ে যা। যাচ্ছি।
আয় মালা, আয় মিলন, খবরদার মালাকে নিয়ে যাবার চেষ্টা করলে আজ একটা অনর্থক ঘটে যাবে। ঘটুক অনর্থক, তবু আমি মালাকে নিয়েই যাব। এটা কি গুন্ডাবাজির জায়গা? ধরা তুমি একেবারে সংরক্ষণ করে ফেলেছ। আমরা কি মরে গেছি? বিয়ের কনেকে জোর করে ধরে নিয়ে গিয়ে অবনী বাবুর মুখে চুনকালি মাখাতে চাও? সোনারঙ্গায় কি মানুষ নেই? অসভ্য, ইতর, ছোট লোক কোথাকার। ছোটবেলা থেকে অবাধ সুযোগ, মেলামেশার অবাধ সুযোগ দিয়েছি বলে আমার মাথার উপর নাচতে চাও? হাত ছেড়ে দাও। আমি কিছুতেই ছাড়বো না। মিলন, হাত ছেড়ে দে বাবা। কেন এসেছিস সেখানে? কেন তুই একের পর এক এমনি করে তুই আমাকে অপমান করবি? এই জন্যই কি তোকে আমি পেটে ধরেছিলাম? এই জন্য আয় আয়, তুই চলে আয়। সরে যাও মা, আজ আমি কারো অনুরোধ রাখতে পারবো না। শুনছো শুনছো তোমার পুত্র রত্নের কথা? ধরে নিয়ে যাও, নইলে হাড় মাংস একেবারে আলাদা করে দেব। গ্রামে কি মানুষ নেই ভেবেছ? এখনো বলছি হাত ছেড়ে দে মিলন। না, আমি ছাড়বো না। মালাকে আমি নিয়ে যাবই। এমন জানোয়ার তুমি পেটে ধরেছ? আরে ছোটবেলায় ওকে নুন গিলিয়ে মারতে পারলে না? জানোয়ারের মতো কোনো কাজ আমি করিনি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। মানুষকে ভালোবাসে কি অন্যায়? মালা, এমনি করে তুই আমার মুখে চুনকালি মাখিয়ে দিবে আমি তা যদি আমি আগে জানতাম। জেনে শুনে খালি নিজের মুখে দেখেছে বাবা। মালা এখন বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, মত নেই, তবু কেন জোর করে বিয়ে দিচ্ছ? বিপ্লব, অর্থ কোটিপতি সবচেয়ে বড় নয় বাবা, বড় হচ্ছে আত্মার সঙ্গে আত্মার সংযোগ। এই যুগপুত্রকে চিহ্ন করা অধিকার কারণে। চুপ কর। কোন কারণে আমি এই দশের কাছে মাথা নিচু করতে পারবো না। এ বিয়ে হবে। মিলনকে নিয়ে যাও, মিলনের মা। আয় আয়, চলে আয়, চলে আয় হতভাগা। আমি যাবো না মা। আসবি না? আমি মালাকে না নিয়ে যাবো না মা। আমি যাবো না, আমি যাবো না। তুমি আমাকে মেরে ফেলো মা। আমি যাবো না মা। আমি যাবো না। চলে আয়, চলে আয় বলছি। বাবা, মালার এই নীরবতা দেখে তার মনের কথা বুঝতে পারছো না? ওরে কালামুখী, এই যদি তোর মনে ইচ্ছা ছিল তাহলে যা যা, দাঁড়িয়ে রইলে কেন? মিলনের হাত ধরে আমার এই বুকের উপর দিয়ে চলে যা, চলে যা বলছি। তুমি চলে যাও মিলন, তুমি চলে যাও। মালা, তুমি গরিব, আমার বাবা বড় লোক, ধনী, ধনীর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছে। তুমি আমাকে খাওয়াতে পড়াতে পারবে মালা, মালা, তুই দেখিস আমি পারবোই। কোন অধিকারে তুমি আমাকে দাবি করো? তুমি মূর্খ, তুমি অশিক্ষিত, তুমি একটা মাথা। মালা, আমি তোর কাছে লেখাপড়া শিখবো, তুই শিখাস। মালা, তোকে ছাড়া আমি বাঁচবো না। মালা, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুমি এখান থেকে চলে যাও। আমি দেখি, আমি আর কোনোদিন মদ খাবো না। মালা, আমি আর কোনোদিন খাবো না।
চলে যাও মিলন, যদি পারো তাহলে বিয়ে করে তুমি সুখী হও। মালা, মালা, তুইও আমাকে ফিরিয়ে দিলি মালা, না মিলন না, তুইও আমাকে ফিরিয়ে দিলি। আয় মিলন, চলে আয় হতভাগা, তুই চলে আয়। মালা, মিলন, মালা, বাবা, মালা, বেরাও বাবা, মিলন, মালা, তুমি যেও না মিলন, মালা। আয় চলে আয়। কি ছেলে রে বাবা। শর্মা, শর্মা, হ্যাঁ লগ্ন বয়ে যাচ্ছে। বিপ্লব, মালাকে নিয়ে এসো। দাদা, এ আমার কি হলো দাদা, এ আমার কি হলো? আদেশ নি বল, চল আমার তো শেষ, আমি যাই গে। আমি নিজের হাতে এই সকালে আমার মরির তরগে পৌঁছে দেই। তোমাকে ছাড়িতে আমার প্রাণ কান্দে রে, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে বন্ধু, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে, তোমারে ছাড়িতে আমার প্রাণ কান্দে রে, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে বন্ধু, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে। উতাল পাতাল করে গহিয়া তোমার লাগিয়া, রাস্তার পাগল বানাইলা মন প্রাণ সব নিয়া, হায় হায় উতাল পাতাল করে গহিয়া তোমার লাগিয়া, রাস্তার পাগল বানাইলা মন প্রাণ সব নিয়া, তোমার জন্য এখন আমি ভাসি চোখের জলে রে, তোমার জন্য এখন আমি ভাসি নয়ন জলে রে, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে বন্ধু, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে, তোমার লাগিয়া আমার পরাণ কান্দে রে, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে। আমায় বলছো? হ্যাঁ, এটা কি সোনাডাঙ্গা? হ্যাঁ মা। এই গাড়ি কি আপনার বাড়ি? বাড়ি আমার সব জায়গায়, তবে সোনাডাঙ্গায় একটা আস্তানা আছে মা, তাই মাঝে মাঝে এখানে বেড়াতে আসি। তুমি কে মা? আমার পরিচয় দেবার মতো কিছুই নেই। কোত্থেকে আসছো? কলকাতা থেকে। কোথায় যাবে? এই সোনাডাঙ্গায় এসেছি। আত্মীয় আছে বুঝি? আত্মীয়? আত্মীয় কাকে বলে? আত্মার সঙ্গে আত্মার একত্রিত হওয়াকে, তাই না? সে তো সংযোগ দিচ্ছে না, ভেঙে টুকরো টুকরো করে দুপুর দুলোয় চড়িয়ে দিল।
কার কথা তুমি বলছো মা? একটা হিংস্র ফাদ্দুলের কথা, যার কাঁচা রক্তের সন্তানে সে সব সময় ঘুরে বেড়ায়, নিত্য নতুন লাল রক্ত চাই, মিষ্টি কথায় ভুলিয়ে সে একের পর এক জীবন নষ্ট করেছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি চলো, তুমি যখন চিনো না আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি, যাও। বারে দুনিয়া, এই দুনিয়ার লীলা খেলা কারো বোঝার সাধ্য নাই। ওরে এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, দম ফুরাইলে কিছুই নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই, হঠাৎ করে দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, দম ফুরাইলে কিছুই নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই, হঠাৎ করে দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই। ওরে লাল সালুয়ার নেংটি পরা আমার মতো আছে যারা, লাল সালুয়ার নেংটি পরা সাধু বেশে ঘুরে যারা, তারা সবাই কি আর প্রেমে মরা, সবাই কি আর প্রেমের মরা, সবাই কি আর প্রেমের মরা, ভণ্ড রূপ ধইরা আছে সাই। হঠাৎ করে দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই, হঠাৎ করে দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, দম ফুরাইলে কিছুই নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই, হঠাৎ করে দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই। সকল মায়ার বাঁধন ছিন্ন করে আমরা চলে যাব একেবারে, সকল মায়ার বাঁধন ছিন্ন করে আমরা চলে যাব একেবারে। আরে এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে আমার কোনো দরকার নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই, হঠাৎ করে দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই। ওরে লাল সালুয়ার নেংটি পরা সাধু বেশে আছে যারা, লাল সালুয়ার নেংটি পরা সাধু বেশে ঘুরে যারা, তারা সবাই কি আর প্রেমের মরা, সবাই কি আর প্রেমের মরা, সবাই কি আর প্রেমের মরা, ভণ্ড রূপ ধইরা সাই। হঠাৎ করে দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই, হঠাৎ করে দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, দম ফুরাইলে কিছুই নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই, হঠাৎ করে দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই, হঠাৎ করে দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই। এই বলে রে শুধু ভুলে ভুলে
জনম গেল রে। ও ভুল আর হবে না, আর করব না এই বলে রে। ও ভুল আর হবে না, আর করব না এই বলে রে। শুধু ভুলে ভুলে জনম গেল রে, শুধু ভুলে ভুলে জনম গেল রে। বুকের মধ্যখানে আগুন নিশি দিনে পুরিয়া করে কয়লা গোপনে ক্ষণে ক্ষণে। বুকের মধ্যখানে আগুন নিশি দিনে পুরিয়া করে কয়লা গোপনে ক্ষণে ক্ষণে। আমি এক দিশে হারা ছন্নু ঝাড়া পাগল পারা, আমি এক দিশে হারা ছন্নু ঝাড়া পাগল পারা। সর্বহারা হলাম রূপে মায়াই ভুলে, শুধু ভুলে ভুলে জনম গেল রে, শুধু ভুলে ভুলে জনম গেল রে। ও ভুল আর হবে না, আর করব না এই বলে রে। ও ভুল আর হবে না, আর করব না এই বলে রে। শুধু ভুলে ভুলে জনম গেল রে, শুধু ভুলে ভুলে জনম গেল রে। হলো না ভজন সাধন, পেলাম না গুরু চরণ, চিনলাম না পরমধন, ভিতরে আছে যে জন। হলো না ভজন সাধন, পেলাম না গুরু চরণ, চিনলাম না পরমধন, ভিতরে আছে যে জন। হারিয়ে পথের দিশা, ভুলের দিশা মরণ দশা, হারিয়ে পথের দিশা, ভুলের দিশা মরণ দশা। সকল ভালোবাসায় আমায় ফাঁকি দিল রে, শুধু ভুলে ভুলে জনম গেল রে, শুধু ভুলে ভুলে জনম গেল রে। মন আমার মনের মতো, প্রাণেতে হয় না রত, ভুলিয়ায় আসল যত করেছে নকল ব্রত। মন আমার মনের মতো, প্রাণেতে হয় না রত, ভুলিয়ায় আসল যত করেছে নকল ব্রত। সমাজে সাধু সাজে ভুলে ভুলে নিজের মাঝে, সমাজে সাধু সাজে ভুলে ভুলে নিজের মাঝে। আজে বাজে মৌলা হইল রে, শুধু ভুলে ভুলে জনম গেল রে, শুধু ভুলে ভুলে জনম গেল রে। ও ভুল আর হবে না, আর করব না এই বলে রে। ও ভুল আর হবে না, আর করব না এই বলে রে। শুধু ভুলে ভুলে জনম গেল রে, শুধু ভুলে ভুলে জনম গেল রে। বুকের মধ্যখানে আগুন নিশি দিনে পুরিয়া করে কয়লা গোপনে ক্ষণে ক্ষণে। এ বুকের মধ্যখানে আগুন নিশি দিনে পুরিয়া করে কয়লা গোপনে ক্ষণে ক্ষণে। আমি এক দিশে হারা ছন্নু ঝাড়া পাগল পারা, আমি এক দিশে হারা ছন্নু ঝাড়া পাগল পারা। সর্বহারা হলাম রূপের মায়াই ভুলে, শুধু ভুলে ভুলে জনম গেল রে, শুধু ভুলে ভুলে জনম গেল রে। ও
ভুল আর হবে না আর করব না এই বলে রে ও ভুল আর হবে না আর করব না এই বলে রে শুধু ভুলে ভুলে জনম গেল 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 রে শুধু আমার মালার মুখে হাসি ফুটিয়ে দাও তুমি তাকে সুখী করো সুখী করো সুখী সে হতো বাবা, তুমি তাকে সুখী হতে দিলে না। বিপ্লব তুমি তুমি কি বলতে চাও? বলতে চাই না, বুঝাতে চাই কত বড় ভুল তুমি করেছো। আমি ভুল করেছি? করেছো কিনা জিজ্ঞাসা করো ওই ভদ্র মহিলাকে। পরিচয় নিয়ে জানো উনি কে? দু কান ভরে শোনো তোমার জামাইয়ের কীর্তি কাহিনী। কে মা তুমি? আমি এক কাঙালিনী, নাম বাসন্তী। এদিকে ফলো করেন তাইলে বুঝতে পারবেন। শুধু নাম বললে কি করে তোমাকে চেনবো গো মা? আর পরিচয় বলো। বিয়ের পরে মা মেয়ে স্বামীর পরিচয় পরিচিত হয়। নিশ্চয়। সেই কথা শুনলে আপনি চমকে উঠবেন, হয়তো আপনি বিশ্বাস করবেন না। আর যদিও আপনি বিশ্বাস করেন তাহলে যে আপনি ধৈর্য হারাবেন। ধৈর্য হারাবার কারণ? সদ্য বিবাহিতা মা মরা, একমাত্র মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে। পাঠ শিখলো না এই জায়গায়। তবে তো পরিচয়টা তোমার পেতেই হয় আমাকে। আমার স্বামীর নাম শুনলে আপনি আমার পরিচয় জানবেন। কে তোমার স্বামী? শঙ্কর গাঙ্গুলি। শঙ্কর গাঙ্গুলি? কোন শঙ্কর গাঙ্গুলি? আরে এক মিনিট আমার কথা বলতে দিবেন, এক মিনিট। এই যে ভাই, হ্যালো 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 ভাই, এই শুনেন একটু কথা শুনেন প্লিজ প্লিজ লিসেন টু মি। শঙ্কর গাঙ্গুলি নাকি বললে? কোন শঙ্কর গাঙ্গুলি? আপনার জামাই শঙ্কর গাঙ্গুলি। আমার জামাই? যার বাগানের পাশে আচিল আছে। মিথ্যে, সবই মিথ্যে। তুমি মিথ্যে কথা বলছো। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কিন্তু হয়েছে। আমি বিশ্বাস করি না তোমার কথা। তুমি প্রতারণা করতে এসেছো। আমি তোমাকে পুলিশে দেব। পুলিশে দেওয়ার সুযোগ তুমি পরেও পাবে। এখন নিজের হাতে কোন কাঠগড়ায় নিজের মেয়েকে বলে দিয়েছো, তার বৃত্তান্ত শুনো বাবা। হ্যাঁ বলো। শঙ্করের সঙ্গে কি তোমার মন্ত্রপাঠ করে বিয়ে হয়েছিল? হ্যাঁ, পুনর্মন্ত্র পাঠ করে ফুলের গুহার মধ্য দিয়ে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে সে আমার পত্নী স্বীকৃতি দিয়েছিল। এই জীবনের ভার নিয়েছিল, মৃত্যু নিয়েছিল। আচ্ছা কতদিন আগের কথা? 6 বছর আগে। বলো কি? আমাদের পাশের বাড়ি ছোট্ট একখানা ঘর ভাড়া নিয়ে থাকতো। শঙ্কর একা থাকতো। মেদিনীপুরের জমিদার বাড়ির ছেলে বলে নিজের পরিচয় দিয়েছিল। তখন আমার অপরিণত বুদ্ধ যৌবনে প্রথম আমি প্রদর্পণ করেছি। ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার বুদ্ধি আমার আসেনি, এসেছিল শুধু আত্মতৃপ্তি সাধনা, অদম্য আকাঙ্ক্ষা। তাই আমি শঙ্করের রূপে মুগ্ধ হয়ে তার মিষ্টি কথাই বলে নিজেকে আমি আহুতি দিলাম তার কামানলে। বলে যাও থামবে না, বলে যাও।
আমি শুনবো সবটুকু। তারপর আমার দেহের জেদের কাছে পরাজিত হয়ে বাবা বহু যৌতুক দিয়ে বাবা যে শঙ্করের সঙ্গে আমার বিয়ে দিলেন। বিয়ের কিছুদিন পর আমি জানতে পারলাম শঙ্কর একটা মিথ্যেবাদী। তার পরিচয় হচ্ছে গিয়ে মিথ্যে, আসল পরিচয় হচ্ছে গিয়ে সে জুয়ারি, সে লম্পট, সে একটা মাতাল। শুধু তাই নয়, আরো জানতে পারলাম সে বিবাহিত, তার আগের স্ত্রী হচ্ছে বর্তমান। না না না, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। এই অবনী মুখার্জি কি বিবেক বুদ্ধিহীন? মানুষ চিনবার চোখ কি তার নেই? থাকলে মিলনের সঙ্গে মালা বিয়ে দিতে, তাতে মালা সুখী হতো, শান্তি পেত। তুমি কতটুকু জানো? মালা সেখানে যদি সোনার তালা রাজভোগ খায়, তবু তার চোখে জল পড়াবে না। বিপ্লব, তুই চুপ কর। আমাকে উপদেশ দিতে আসবি না। বলো বলো, শঙ্কর তোমাকে ত্যাগ করেছে কেন? অক্ষম অযোগ্য পুরুষের কত মহৎ কতদিন থাকে। সে মানুষ পালন করতে হলে যোগ্যতা চাই, জীবন শক্তিতে ভরপুর, লাল টকটকে তাজা রক্ত চাই, এবং কি বাসন্তী যতদিন বাবার সাহায্য করত ততদিন যে সে স্বামীর ভূমিকায় আমার অভিনয় করেছে। শহরের কুখ্যাত পল্লীতে রাত কাটাতো, তার কোনো দিন মদ্য অবস্থায় বাড়ি এসে টাকার জন্য যে আমাকে প্রহার করত। কেঁদো না বোন। তারপর লম্পটের মুহ কেটে গেল। একদিন সে সাপ জবাব দিল, তোমাকে যে আমি চাই না, তোমার প্রয়োজন যে আমার ফুরিয়ে গেছে। আমি পায়ে ধরে তার কত কাঁদলাম, কত মিনতি করলাম, কিন্তু সে যে সবকিছু অগ্রাহ্য করে চলে গেল। কোথায় এসে তুমি কি বলছো? তুমি জানো না হে আমার জীবন মরণ সমস্যা। তোমার কথা যদি মিথ্যে হয়, কিন্তু যদি সত্য হয়, যদি সত্য হয়, আমি সত্যি ভুল করেছি। মাপ হয়ে মেয়ের জীবনটাকে আমি করে এখনো সময় আছে, আপনি আপনার মেয়েকে রক্ষা করুন, নইলে যে আমার মতো সারা জীবন তাকে কাঁদতে হবে। আমার মালাকে কাঁদতে হবে। ওর কান্না আমি সইতে পারবো যে আমার মা মরা বড় আদরের। তখন তোমাকে কত অনুরোধ করলাম বাবা, তুমি শুনলে না। মিলন মালার জন্য পথে পথে পাগলের মতো কেঁদে কেঁদে ফিরছে, মালাও কাঁদছে। আমি এখান থেকে কান্না শুনতে পাচ্ছি। সে কাঁদতে কাঁদতে দাদাকে অভিশাপ দিচ্ছে, নিশ্চয় বাপ দাদাকে অভিশাপ দিচ্ছে। চুপ চুপ, তুই আমাকে আর পাগল করে তুলিস না, পাগল করে।
আমার মনের মাঝে কি জ্বর বইছে তা তোদেরকে বোঝাবার মুখ আমার নেই। সন্তানের অমঙ্গল আশঙ্কায় বাপ মায়ের বুকে যে কি জ্বর বয় সেটা শুধু বাপ মাই জানে, সে তুই বুঝবে না রে। আর শোন, ওর কথা যদি সত্যি হয় আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। বাবা, হ্যাঁ, আমি আজই কলকাতায় যাব। আমি কলকাতায় গিয়ে সব দেখবো, সব জানবো, সব শুনবো। তারপর বেঈমান পণ্ডচূড়া মিথ্যাবাদী শঙ্করকে আমি নিজের হাতে গুলি করে মারবো। আমার মাথার মধ্যে তো সব তালগোল পাকিয়ে যাচ্ছে। বক্তব্যটা শুনছি না? মালা আমার একমাত্র বোন, তার দুঃখ আমি কিছুতে সইতে পারবো না। তীর যখন একবার হাত থেকে ফেলে দিয়েছে তাহলে যে আহতের যন্ত্রণা সইতে হবে। কিন্তু বোন, মালা তো চিঠিতে লিখেছে সে সুখে আছে। হয়তো এ তার গুপ্ত কথা, এটা তার অন্য একটা ধারা। সুখী সে কিছুতেই হতে পারে না। কেমন করে হবে? শঙ্করের না আছে অর্থ, না আছে সামর্থ্য, এমন কি নিজস্ব একখানা ঘরও নেই। ঘর নেই? তবে শ্যামবাজারে আছে। তারই মতো এক উশৃঙ্খল বন্ধুর বাড়ি। মালাকে নিয়ে হয়তো সে সেখানেই উঠেছে। পাটের ব্যবসার কথা মিথ্যা বলেছে। তার চালবাজি কথা। আমার মতো যে আপনারাও ঠকেছে। বাসন্তী, এবার আমাকে যাবার অনুমতি দিন। কোথায় যাবে বোন? শঙ্করের কাছে। তার কাছে যে আমার অনেক দেনা পাওনা। ভয় নেই দাদা, আপনার বোন মালাকে আমি আমার পরিচয় দেব না। কেন যাবে বোন? তুমি এখানে থাকো। তোমার মতো মালাও যে আজ প্রতারিতা। স্বামীর কাছে সে যদি সুখী না হয়, তোরা দুটি বোন দুঃখের শতদল হয়ে ফুটে থাকবে আমার এই দুই পাশে। স্বামীর সুখ থেকে বঞ্চনা করলেও এই ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করব না। না না, আমাকে যে যেতেই হবে দাদা। আমি সেই লম্পটের মুখোমুখি দাঁড়িয়ে কৈফিয়ত চাইবো। আমি বুঝিয়ে দেব নারী যেমন নিজেকে নিঃস্ব করে ভালোবাসতে পারে, আবার নাগিনী হয়ে ছোবল মারতেও সে অক্ষম হয় না। বাবাকে খুন করে ফেললো আমার রাগ থামবে না। এমনি করে বাপ মা প্রাণের সমকাজ অগ্রাহ্য করে কত সন্তানের জীবন বিষময় করে তুলেছে। তাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে ভেঙে দিচ্ছে অনজরত ব্যর্থতার জীবন কাহিনী। কত দেখবে, তবু এদের যে চৈতন্য হচ্ছে না। ছেলের অন্নপ্রাশন করতে এত ঝঞ্ঝাট পোহাতে হবে তা কি ছাই জানতাম? সকাল থেকে বাজারে ছুটতে ছুটতে একেবারে নাজেহাল। সত্যি রবি, তুমি এসে না পড়লে একা আমি কিছুতেই পেরে উঠতাম না। ছি 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 ছি, কি যে বলো তা ঠিক নেই। তোমার কাজ সে কি আমার কাজ নয়? তাছাড়া চোখের উপর প্রাণ প্রিয়ের কষ্ট দেখলে কেউ কি চুপ করে থাকতে পারে? রবি, রবি তুমি কত ভালো। তা অবশ্য তোমার কাছে
তোমার স্বামীর কাছে তা নয়। আমি বেশ বুঝতে পারি তোমার আমার এই অবাধ্য মিলামিশা মোহিত বাবু মোটেই পছন্দ করে না। আরে ওর পছন্দ আর অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না। তাছাড়া আধুনিক স্ত্রী চাহিদা ভরণ পোষণ যে মিটাতে না পারে সে কখনো পতিত্বের দাবি করতে পারে না। ভালো না লাগলেও নীরবে তাকে অনেক কিছু সইতে হবে। আলবৎ এই ধরো না কেন, আমি তোমার আদর্শ আমাকে পাগল করে তুলেছে। নিরুপায় হয়ে মুখ বুঝে সহ্য করতে হয়। তাই ভেবে কি তোমার উপর রাগ করতে পারি? সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে গো। সত্যি তুমি আর আমার স্বামী আকাশ পাতাল তফাৎ। সত্যি দীপালি, যতই তোমাকে দেখছি ততই মনে হচ্ছে তোমার অন্তরটা ব্যথায় অন্ধকারে ভরা। সত্যি গো, তাই তাই তো দীপালির মতো আলোকিত করতে তার জীবন ভোগ বিলাসের মাঝে থেকে আধুনিক হয়ে সে চলতে পারবে না গো। সত্যিই তো, সেজন্যই তো দীপালি আলোকমালা উজ্জ্বল করে তুলতে এই রবির আবির্ভাব। তাই তো দীপালি আজ ধন্য। দীপালির জীবনে তুমি হচ্ছ সার্থক পুরুষ। আমার নারী জীবনকে তুমি সার্থক করতে, তাই তো আমি তোমাকে আমার প্রেমের বেদিতে বসিয়ে এইটুকু করুণার জন্য অঞ্জলি পেতে দাঁড়িয়ে আছি গো। দাঁড়িয়ে তো নেই, দোয়ার খুলে দিয়েছো, অঞ্জলি ভরে দিয়েছো। তুমি রবির আরাধ্য প্রতিমা। তোমার প্রেম তরঙ্গে দোলা দিতে দিতে আমায় ভাসিয়ে নিয়ে চলো কোনো নির্গঞ্জে। সেখানে থাকবো শুধু আমি আর তুমি। সত্যি বড় দেরি করে কাছে এলে, হলো চেনা জানা, আরো দিন গেল কেটে মনের ঠিকানা, জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়, ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয়, ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে, ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয়। শুধু কিছুদিন কাছে পেলে ফুরাবে না আশা, কবে যে মরণ ঘরে ভেঙে যাবে বাসা। কিছুদিন কাছে পেয়ে পুরাবে না আশা, কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা। সব পেয়েছি তাই কি আমার সাধারণ ভালোবাসা যত বড় জীবন তত বড়, তোমায় নিয়ে হাজার
বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে ভালোবাসা যত বড় জীবন তত বড় শুধু কিছুদিন কাছে পেয়ে পুরাবে না আশা কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা শুধু কিছুদিন কাছে পেয়ে পুরাবে না আশা কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা সব পেয়েছি তাই কি আমার ছাভারানোর এত ভালোবাসা যত বড় জীবন তত বড় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় তোমায় নিয়ে হাজার বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় ভালোবাসা যত বড় জীবন তত বড় চলো এবার আমরা ভিতরে গিয়ে একটু বেডরুমে যাই হ্যাঁ ঠিক আছে চলো শুনলাম দেখলাম বলছি হ্যাঁ শুনলাম দেখলাম আমি তো দিনের পর দিন দেখছি 10টায় ওই লোকটা আসে কি হাসাহাসি গল্প গুজব শুধু তাই নয় মাঝে মাঝে আবার যেন কোথায় বেরিয়ে যায় মা ওই ডাইনিকে ত্যাগ করে তুই আবার বিয়ে কর বাবা আমি এর দেখতে পারবো না বাবা ঘরের বউয়ের এই বেহায়াপন আমি কিছুতেই সহ্য করতে পারছি না রে মিলন এলে আমি তার সঙ্গে চলে যাব যে মা তোমাকে এই নরকের মুখ দিয়ে তাকতে বলবো না মোহিত মোহিত মরে গেছে মা সামনে দাঁড়িয়ে আছে তোমার মোহিতের কঙ্কাল এক বিশ্বাসঘাতনী কহিনী মরিতের জীবনের সমস্ত রস লেংড়ে নিয়ে তাকে নিঃস্ব রক্ত কঙ্কালে পরিণত করেছে মা এখনো সময় আছে বাবা আর পারি না মা আমার বিশ্বাস আমাকে ঠকিয়েছে আমার ভালোবাসা আমার নরকে ডুবেছে আমার করুণা আমায় বঞ্চনা করছে মা
কেন তুই মিশিমিশি পিসের জীবনে জের টানবি বাবা? তা তোমাকে বুঝাতে পারবো না মা, বুঝতে চেও না। আমি অজ্ঞান নই, তবু আজ হতবুদ্ধি। এক এক সময় মনে হয় নিজের মাংস নিজে কামড়ে খাই, বিরাট একটা ধ্বংসযজ্ঞের উত্তরণ করি, কিন্তু পারি না। পরিচিত সৈনিকের মতো চটপট করে মরি, চটপট করে মরি। ঠাকুর, অনেক দুঃখ, অনেক লাঞ্ছনা তুমি দিয়েছ ঠাকুর। আমি সব হাসি মুখে সহ্য করেছি। মহিতি মিলনের মুখের দিকে তাকিয়ে তোমার চরণে ওরা তো কোনো অপরাধ করেনি ঠাকুর, তবু কেন ওদের জীবন এমনি বিষময় করে তুললে ঠাকুর? যত দুঃখ তুমি আমাকে দাও, কিন্তু আমার মহিতি মিলনকে তুমি সুখী করো ঠাকুর। ওরা কাঁদলে আমি যে ঠিক থাকতে পারি না। এই যে কাজের বাড়িতে এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে? শুধু আলসেমি, হ্যাঁ, খালি আলসেমি। কি চোখে জল? এই কান্নার আবার কি ঘটলো গো? আজকের দিনে চোখের জল ফেলে আমার ছেলে অকল্যাণ ডেকে আনতে চাও? তোমার ছেলে কি আমার কেউ নয় বৌমা? আমারও তো আদরের নাতি, আমার বংশের প্রদীপ। থাক থাক, আর সোহাগের কথা শুনবার জন্য আমি এখানে আসিনি। বলি, এখানে এমনি করে হাত পাও গুটিয়ে যদি দাঁড়িয়ে থাকো, তাহলে কাজগুলো কে করবে শুনি? ছেলের বিছানা কাটা সব কাজ তো হবে না? কেচে ছাদে শুকোতে দিয়েছি বৌমা। আর কোনো কাজ নেই? কাপ ডিশ এটো বাসন কোসন এগুলো ধুতে হবে না? মাছ তরকারিগুলো কাটতে হবে না? সারা বাড়ি ছয় ছত্রকার হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে না? যাচ্ছি বৌমা। খবরদার, আমি তোমাকে নিষেধ করেছি এই বাড়িতে আমাকে কখনো বৌমা বলে ডাকবে না। বৌমা আমার উপযুক্ত শাশুড়ি বটে। বৌমা, আমি তোমার শাশুড়ি গুরুজন, আমি তোমার স্বামীর মা। মহিতি মিলন কোনদিন আমার প্রাণে আঘাত দিয়ে কথা বলেনি। আর তুমি ছেলের বউ, মেয়ের সমান। মেয়ের কাছ থেকে মায়ের এই পাওনা, তোমার ন্যায্য পাওনা এখনো আমি তোমাকে দেইনি গো। হাতে ধরে মারা ছাড়া আর তো কোনো কিছু তুমি বাকি রাখনি মা। আমি জানি একদিন হয়তো সেই পাওনা দিতেও তুমি কুণ্ঠিত হবে না, কিন্তু এত দর্প তোমার ভালো নয় বৌমা। এই দর্প তোমার থাকবে না। এমন একদিন আসবে চোখের জলে দড়িয়ে বয়ে দিল কুল তুমি পাবে না মা, কুল তুমি পাবে না। আমার ঘ্যান ঘ্যানানি আমার অসহ্য। গিলতে হলে কাজ তোমাকে করতেই হবে। বৌমা, আবার বৌমা, আমার অন্যায় হয়েছে বৌমা, আমার অন্যায় হয়েছে। পাশের ঘরে 2 কাপ চা দিয়ে যেও। সোনাডাঙ্গায় আমাকে যেমনি ভাবে জ্বালিয়েছ তার দ্বিগুণ জ্বালাবো আমি তোমাকে। কেমন আছো বৌদি? আখি, তুমি? অন্নপ্রাশনের খবর পেয়ে চলে এলাম। কিন্তু কি লজ্জার কথা, হাতে কোনো টাকা ছিল না যে কিছু নিয়ে আসবো, শুধু গাড়ি ভাড়া নিয়ে চলে এলাম। তবে আর কি,
এসে একেবারে আমাকে ধন্য করেছ। ধন্য ধন্য কি তার তো যাই বলো, তোমার শ্রীমুখে ভালোই শোনায়। এই তোমাকে তোমাকে এই বেশে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ বৌদি, এটা ধুলো জঙ্গল ভরা ওই সোনাডাঙ্গা নয়, এটা হচ্ছে কলকাতা। পারাগা আর কলকাতা এটা যে এক নয় সেটা তোমার ভালো করে বোঝা উচিত। নিজের বাড়িতে আসবো। নিজেদের বাড়ি? এটাও কি তোমার পৈতৃক বাপ দাদার ভিটা মনে করেছ? বৌদি, এই বেশে তুমি আমার নিমন্ত্রিতদের সামনে যাবে না। আর একান্ত যদি যেতে চাও তাহলে ভালো করে দাড়ি চুল কেটে ভালো কাপড় চোপড় পরেই আসবে। মানুষের চেয়ে পরিষ্কার জামা কাপড়ের মূল্য যাদের কাছে বেশি, আধুনিক সমাজ তাদেরকে যত সম্মানই করো, আমার কাছে তারা পশুর চেয়ে অদম। কি বললে? তোমাকে প্রথম দিন দেখে বুঝতে পেরেছিলাম তুমি কোন প্রকৃতির। তোমার বিকৃত রুচি আর ব্যয়পনা দেখে বুঝতে পেরেছিলাম টাকাই তোমার কাছে বড়, প্রাণের সম্পর্ক মূল্যহীন। দাদার বাবু গুরুজন তাই কিছু বলনি। শোনার আগে মায়ের সঙ্গে যে ব্যবহার তুমি করেছো, অন্য কেউ হলে মায়ের তুটে উচিত শিক্ষা দিয়ে দিতাম। মুখ সামলে কথা বলে দিচ্ছি। আমি যদি অসভ্য হই, তুমি তার চেয়েও ছোট। চোখ জ্বলসানো পোশাক আর বিকৃত রুচি। তোমার চোখ জ্বলসানো পোশাক আর স্টু পাউডার মেখে যুগের হাওয়ায় স্বেচ্ছাচারিতার স্রোতে গা ভাসিয়ে দিলেই মানুষ সভ্য হয় না বৌদি। সভ্যতার প্রমাণ নম্র স্বভাব আর ব্যবহারে। মহাপণ্ডিতের মতো কথা বলছো দেখছি। লেখাপড়া শিখিনি, তারই মদ খাই, সোনাডাঙ্গায় ধুলো জঙ্গলে বাস করি। অশিক্ষিত চাষা পুষ্যের সঙ্গে মেলামেশা করি না, এলেই এখানে ভালো করতে। বৌদি, আসবো না বৌদি তোমাদের বাড়িতে। আমি এখনই চলে যাচ্ছি বৌদি। বৌদি, শুধু যাবার আগে আমার ছোট কাকামণিকে একবার দেখবো বৌদি। না, এই বেশে তুমি আমার নিমন্ত্রিতদের সামনে যেতে পারবে না। পরিচয় দেব না বৌদি, কেউ জানবে না যে আমি ওর হতভাগ্য কাকা। আমি দূর থেকে দেখে চলে যাব বৌদি। না, এখন এই মুহূর্তে কেউ তোমাকে এখানে দেখবার আগে এখান থেকে চলে যাও এই বাড়ি থেকে। সোহাগ দেখাতে এসেছে, এমনি ভিখারির মতো আসতে তোমার লজ্জা হলো না? ভিখারি? তুমি ঠিকই বলেছো বৌদি। সত্যি আজ আমি ভিখারি। একটু ভালোবাসা ভিক্ষা করতে এসেছিলাম, তুমি বঞ্চিত করে ফিরিয়ে দিলে বৌদি। একদিন তুমি ঠিকই বুঝবে, সত্যি তোমার দুয়ারে একজন কাঙ্গাল এসেছিল বৌদি। কাঙ্গাল এসেছিল। যাও কাঙ্গাল, তাদের কাঙ্গালের মতো থাকাই উচিত। যেমন মা তেমনি তার পুত্রদয়। দীপালি, কি দূর নিবার আকর্ষণ হ্যালো তোমার এই কাজল কালো চোখে। তোমার এই যৌবন আমাকে উদ্ধার করেছে। আমি যে আর স্থির থাকতে পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো গো? ভাবছি। আচ্ছা বলো তো কি ভাবছি? আরে আমি কি করে জানবো তুমি কি ভাবছো? যদি বলি তোমার কথা ভাবছি। সত্যি বলছি, আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা তাহলে বলো না কি ভাবছিলে তুমি? ভাবছিলাম
তোমার এই চোখে তারা দুটি কি জাদু জানে? কেমন করে বলালো আমাকে? তোমার কাছে এলে আমি সব ভুলে যাই। মা বাবা, আত্মীয় স্বজন, ন্যায় অন্যায়, পাপ পূর্ণ, অতীত ভবিষ্যৎ আমি সব ভুলে যাই। বর্তমানকে আঁকড়িয়ে ধরে জীবনটা কাটিয়ে দিতে ইচ্ছে করে। দুদিন সবুর করো মধুপ্রিয়সী ভ্রমর। তোমার আমার বর্তমানকে মধুময় করতে অল্প দিনের মধ্যেই আমি ওই মোহিতের সঙ্গে বিচ্ছেদ পর্বটা শেষ করে ফেলবো। জীবনকে নানা রকম উপভোগ করতে হলে তাই শুধু টাকা টাকা টাকা। অবশ্য তা তোমার অনেক আছে, অনেক। মোহিত কোথায় গেছে জানি না, ওকে দাও। এই মেয়ে ছেলেটা কে বলো তো? মনিবের নাম ধরে কেন কথা বলে? ও হচ্ছে আমাদের বাড়ির থি। ফানি বাড়ির জি চাকরদের এত সাহস হলো কি করে? আমি হলে চাপিয়ে দিতাম। ও হচ্ছে একটা ইডিয়েট। ভূত কত আর ভালো হবে বলো? রাবিশ। গুড গুড। 7:30 বাজে। কখন যাবে? তুমি টিকিট কেটে দেখেছো নাকি? হ্যাঁ, কি আশ্চর্য! আমি কি তোমার কাছে কোনোদিন মিথ্যা কথা বলছি? ওই মোহিত বাবু আসছে, আমি গাড়িতে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। ভালো। কোথায় যাচ্ছ? সিনেমা যাচ্ছি। লাট শোতে। রাত্রে বাইরে কার অনুমতি নিয়েছো? অনুমতির প্রয়োজন মনে করিনি, তাই আমি অনুমতি নেইনি। যার তার সঙ্গে মেলামেশা আমি পছন্দ করি না। তোমার পছন্দ অপছন্দে আমার কিছু যায় আসে না। এই আধুনিক স্ত্রীর বরণ পোষণ চালাবার সামর্থ্য যার নেই, পতিত্বের দাবি তার অন্যায়। দীপালি! হ্যাঁ, তুমি আমার গায়ে হাত তুললে? আচ্ছা, আমি তোমাকে দেবই দেব। নারী না না মিথ্যা কথা। সৃষ্টি ধ্বংসের জন্য এদের জন্ম, স্বার্থের জন্য ওরা পুরুষের মান সম্মান শিক্ষা সংস্কৃতি দুলার সাথে মিশে দিতে পারে। ওরা নাকি নিয়মিত বিষম পুরুষের জীবনটাকে একেবারে বিষম করে তুলে দিতে পারে। রেশের মাঠটা একেবারে চলে গেল। শাকের গোড়াটা মারতেই সব শেষ হয়ে গেল। চোখের নিমেষে আমার 1000 টাকা চলে গেল। আচ্ছা যাক, সামনে শনিবারেও যাই শালা। শনিবার আসতে আর 6 দিন বাকি। বড় আঙুলটা একটু ছুঁয়ে দাও। সারাদিন তো তুমি বাড়িতে ফেরোনি। ও সতীপনা, আমি যে সতী শিরোমণি সে কথা তো তোমাকে বলিনি। সতী তো থাকলে তো তুমি বলবে। নিজের নাগর মিলনের সাথে তুমি সব বিকিয়ে দিয়েছ। আমার সতীপনা
মিলনকে আমি ভুলে গেছি, তবে কেন সব কথা তার কথা তুলে আমাকে তুমি আঘাত দাও? নাগরের নাম শুনে দেখছি একেবারে চোখে জল এসে গেছে। ভেবেছিলে শঙ্কর শান্ত ধীর, মিলন সম্পর্কে সে কিছুই জানে না, কিন্তু সব জানে। আমি চুপ করেছিলাম, শুধু তোমাকে বিয়ে করেছিলাম তোমার ধনী বাবার সমস্ত অর্থ আত্মসাৎ করার জন্য। এতই যখন তোমার টাকার প্রয়োজন ছিল, বাবার কাছে চাইলে না কেন? ভালোই যদি বাসবে না তাহলে কেন বিয়ে করেছিলে আমাকে? দুদিনের জন্য তোমাকে ভোগ করবার আশায় বিয়ে করেছিলাম। আবার এক কাজে আমার দুটো কাজ, একটা রূপ আর রুপিয়া। রুপিয়ার জন্য দুটো জীবন তুমি ব্যর্থ করে দিলে। দুটো ও মিলন, বাসকান্তের সাথে মিলন। আফসোস প্যারি, তোমার প্রেমিকের জন্য সত্যি আমার আফসোস হচ্ছে। বেচারি কত আশা করে এই রূপ সুধা পান করার জন্য আশা করে বসেছিল, মাঝখান থেকে শঙ্কর এসে সমস্ত আশা বরবাদ করে দিল। আমি তো সে কথা বলিনি। বেদের মন্ত্র পাঠ করে আমি তোমাকে স্বামিত্ব বরণ করেছি, মনে প্রাণে তোমার সেবায় নিজেকে নিযুক্ত করেছি। আজ তোমার পরিচয় আমি পরিচিতা। তুমি যদি আমাকে দুঃখ দাও, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো বলো তো? বাহ, চমৎকার চমৎকার তোমার অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমি ভালোভাবে জানি এক ভিন্ন দ্বিতীয় নারী দ্বিতীয় পুরুষকে সে ভালোবাসতে পারে না। আমাকে তুমি বিশ্বাস করো? কেমন করে বিশ্বাস করো বলো? আমার জীবনে এত নারী এসেছে যে আমি সবার নামও বলতে পারি না। অতএব বুঝতে পারছো, নারী মন আমি ভালোভাবে চিনি। জেনে শুনে তোমাকে বিয়ে করেছিলাম তোমার বাবার অর্থ দেখে। আমার মতো আরো মেয়েকে অর্থের জন্য বিয়ে করেছি। আবার দুদিন পর ভোগ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। প্রয়োজন হলে আমি তোমাকেও তাড়িয়ে দেব। টাকাই তোমার কাছে বড় হলো? আমি কি কেউ নই? কিছুই নই। আমার জীবনে কোনো মূল্য নেই। না, দিনের পর দিন মদ খেয়ে তুমি আমাকে মারো, অকথ্য নির্যাতন করো, তবু আমি ভগবানের কাছে সব সময় তোমার মঙ্গল কামনা করি। আলা হাই হাই, প্রতিপরা প্রেয়সী আমার। তবে মিলনের নাম শোনে তোকে জল এনে তুমি কুটিল মনা, স্বার্থবাদী পুরুষ। মিলনের মহত্ব তুমি কি বুঝবে? কি আমার সঙ্গে সেই নাগরের কথা? আমার সামনে তুমি মিলনের নাম নিচ্ছ? যাও, এখান থেকে যাও। ভগবান, আর কত সহ্য করবো ভগবান? এখন তোমার ভাই বালা জোড়াটা খুলে দাও। এক একে সবই তুমি ঘোড়ার পেছনে নষ্ট করেছো। এটা তুমি নিও না, এ আমার মায়ের শেষ স্মৃতি। এটুকু তুমি কেড়ে নিও না। বটে, আমার কত ভাজ্য। তাড়াতাড়ি খুলে দাও। রাত 8টা বাজে, আবার যাবার সময় হয়ে গেছে। কোথায় যাবে তুমি? রোজ যাকে না, ওই রাক্ষসী কাছে আর আমি তোমাকে যেতে দেব না। কেন যাও? সেখানে কি দেয় তারা তোমাকে? আমি কি তাদের চোখ উচিত? আমি কি তোমার জীবনে কোনো অভাব পূরণ করতে পারি না? না, পারো না। পারবো, নিশ্চয়ই পারবো। পারবে, পারবে তুমি আমাকে মদ ঢেলে দিতে? না। পারবে তুমি আমার সাথে সমান তালে মদ খেতে? না না। পারবে তুমি আমার সামনে নাচতে? না, আমি পারবো না। তবে খুলে দাও। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি,
মায়ের শেষ চিহ্নটুকু তুমি কেড়ে নিও না। তোমাকে এটা দিতেই হবে। দাও। না আমি দেব না, কিছুতেই দেব না, কিছুতেই না, কিছুতেই। ও শ্বশুর মশাই নমস্কার। মালা আমি কি দেখছি? এ তোমার নিজের হাতের আঁকা ছবি বাবা। কেমন আছিস বোন? ভালো আছি বাবা, আমার সুখের ঘর বেঁধে দিয়েছে। কার ছবি? কার ছবি? কোথায় গেল এই দেহের লাবণ্য? কোথায় হারালি তোর সুষমা? কোথায় আমার আধু বলি বলা মালা? মা বলি তুমি তো নিজের হাতে কেড়ে নিয়েছো বাবা। কেন এসেছো? কি দেখতে এসেছো? মেয়ের সাথে সবটা তুমি রাজভোগ খেতে এসেছো। মালা ওরে মা, এই ভাঙা বুকখানায় আর আঘাত দিস নে। কাছে কাছে আয় মা। দৌড় করে দিয়ে আজ আমার কাছে ডাকছো কেন বাবা? অভিমান ত্যাগ করবা। ওরে আমার মতন নির্বোধ বাবা হাজার খেয়েও নেই। কাছে আয় মা, কাছে আয়। আয় মা। এমনি ভাবে দুষ্টুমি করে ছুটে এসে আমার গলা জড়িয়ে বাপি বাপি বলে ডাকলি মা। বাবা আয় মা। বাবা মামা চেহারা রেখে হাল করেছিস। এত কাপড়, এত গহনা। সব গহনা তোমার জামাই একে একে ঘোড়ার পিছনে নষ্ট করে দিয়েছে বাবা। এ কি বলছিস? ওর গায়ে কিসের দাগ? ভালোবাসার। প্রতিদিন মদ খেয়ে স্বামী আমার দেহে ভালোবাসার চিহ্ন এঁকে দেয় দাদা। বিপ্লব আমি একই শুনছি। শুনো বাবা, দু কান ভরে শুনো, দু চোখ ভরে দেখে নয়ন সার্থক করো। না না, কোথায় শঙ্কর, শয়তান শঙ্কর, যে আমার মা আমার মেয়েকে এত অত্যাচার করেছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করব না, ক্ষমা করব না। মা চল মা, তুই আমার সঙ্গে চল। এখানে এখানে আমি আর তোকে রাখবো না, রাখবো না। নির্বাসন যখন দিয়েছো ওই সোনা ডাগায় আমি আর কোনোদিন ফিরে যাব না। তোমার দেওয়া দণ্ড নিয়ে আমি সারা জীবন এখানে পড়ে থাকবো বাবা। ওরে যাবি নে? এই অভাগা বাপটাকে তুই ফিরিয়ে দিবি? তাই দে, তুই দে। তোর সামনে দাঁড়িয়ে কথা বলবার মুখ আমার নেই। আমি নিজের হাতে তোর মাথায় দুঃখের ডালি তুলে দিয়েছি। পাপ হয়ে মেয়ের জীবনটাকে আমি ব্যর্থ করে দিয়েছি। আমি পাষণ্ড, আমি জল্লাদ, আমি বাবা বাবা বাবা। আরে বেটা কাবে বাবা বলে 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 মাসুল দেওয়ার ডাক বুঝে এলো। বিপ্লব বিপ্লব বিপ্লব, হ্যাঁ আমাকে এখান থেকে নিয়ে চল। এই অশ্রু সাগরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। আমি নিজের হাতে আমার মেয়েকে কবর দিয়ে দিলাম। আমাকে বলে দাও ঠাকুর, কতদিন আমার অশ্রু সাগরে ভাষা শেষ হবে? আমাকে তুমি আজই শেষ
সব আজি বাবা কোথায়? চলে গেছেন। টাকা পয়সা কিছু দেখা গেছে? না, আর কোনোদিন তিনি এখানে আসবেন না। তাহলে কি দেখাতে এসেছিলেন? ছেড়ে রাখতে পারলে না? কেন চাইবো? তোমার জুয়া মদ আর লম্পটের খরচ জোগাতে? খরচ যদি না জোগায় তবে তোমাকে আর আমার কোনো প্রয়োজন নেই। চলে যাও তুমি সেই নাগরের কাছে। আবার তুমি তার কথা বলছো? 100 বার বলবো, 1000 বার বলবো। হ্যাঁ, বারান্দুকো খুলে রে, বারান্দুকো খুলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও না, বাড়াবে কিছুতেই দেবো না। দেবে না? দেবে দেবে দেবে, 100 বার দেবে। ছেড়ে দাও। না, ছাড়বে না, বালাটা প্রয়োজন। স্বামী, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা, যা যা। যাচ্ছি। আমার ত্যাগের চরম পুরস্কার তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, আজই আমি যাব। আজই আমার জীবনের শেষ দিন। এত আঘাতে শুয়ে আমি আর বাঁচতে চাই না। ওই মা গঙ্গার শীতল কোলে আশ্রয় নিয়ে সব জ্বালার অবসান করে দেব। সব জ্বালা। কেন একেবারে খতম। একটা বিরাট দায়িত্ব থেকে আমি মুক্তি পেলাম। রেহাই তুমি পাবে না শঙ্কর। বাসন্তী, তুমি এখানে দেখে চমকুটলে কেন? ভেবেছিলে মরে গেছি? তোমার অস্তিত্ব যতদিন থাকবে আমিও ততদিন থাকবো। ছায়ার মতো তোমাকে যে আমি অনুসরণ করছি, আমার দৃষ্টির বাইরে তুমি যেতে পারোনি শঙ্কর। কেন আসলে তুমি এখানে? দেখতে এসেছি কত সুখে আছো তুমি, আর কটা মেয়ের সর্বনাশ তুমি করেছো। আমার মতো আর কত মেয়ের জীবন তুমি নষ্ট করে দিয়েছো। চলে যাও এখান থেকে। কেন? এখন বুঝি তুমি টাটকা ফুলে বসেছো? আমাকে স্পর্শ করবার তীব্র আকাঙ্ক্ষা তোমার মিটে গেছে। আমার উষ্ণ নিঃশ্বাসে আর বুঝি তোমার শিহরণ জাগে না, তাই না মধুকর? বাসন্তী। কে বাসন্তী? বাসন্তীকে তুমি মেরে ফেলেছো। বাসন্তীর জীবনে সুখ শান্তি হরণ করে তুমি তার পেতাটাকে জাগিয়ে তুলেছো। কেন কেন আমার জীবনের স্বাদ আহ্লাদ অপূর্ণ রয়ে গেল? কার জন্য আজ আমি আশ্রয়হীনা? কার জন্য আজ আমার চোখের জল সম্বল করে পথে পথে কেঁদে ফিরতে হচ্ছে? এবং কি বাসন্তী, তুমি তুমি আমাকে শেষ করে দিয়েছো। তোমারই জন্য আজ আমি সর্বহারা পথের ভিখারি। তুমি এখান থেকে যাবে কিনা তা আমি জানতে চাই। হ্যাঁ, যাব। তবে যাবার আগে তোমার ওই লম্পট জীবনের মত্তর যবনিকা টেনে নিয়ে যাব। তবে ভবিষ্যতে আর কোনো মেয়ের সর্বনাশ তুমি করতে না পারো। বাসন্তী, এবার পুলিশে ধরা দিয়ে সব কথা আমি স্বীকার করব। এই জগৎ জানবে এই কাহিনী। লম্পটের দল বুঝবে নারীর জীবন নিয়ে ছিনি মিলার খেলার পরিণয়ন কি ভীষণ। শঙ্কর, শঙ্কর নাকি চা খাবো না? কেন? তোমার শরীরটা খারাপ লাগছে নাকি?
আচ্ছা, শুধু শুধু আর দেরি করে কি লাভ বলো তো? এখন আমাদের মিলনটা কোর্টের মাধ্যমে পাকাপাকি করে ফেললে ভালো হয় না? ব্যস্ত হচ্ছে কেন? সে একদিন হবে। কবে হবে? আচ্ছা, তুমি তো কেবলই নানা উছিলায় সময় পার করে দিচ্ছ। আর কিসের অসুবিধা বলো তো? তোমার সঙ্গে ঘর বাঁধবার জন্য মোহিতকে আমি আইনের সাহায্য ত্যাগ করেছি। কোনদিন শেষে আমাদের জীবনের মধ্যে বাধা সৃষ্টি করতে পারবে না গো। তা অবশ্য বটে। আর মোহিতের অবশিষ্ট যে চিহ্নটি ছিল, সেই বাচ্চাটাও তো মরে গেছে। ভালোই হয়েছে, বেঁচে থাকলে আমাকে আপন ভাবতে তোমার বড্ড কষ্ট হতো, তাই না? এখন আর কেউ নেই, শুধু তুমি আর আমি, আমি আর তুমি। কি হাসলে যে? বারে, ওই যে বললে আর কেউ নেই। এই যে বললে আর কেউ নেই, ও শুধু তুমি আর আমি। এমন আনন্দের কথা শুনে কেউ কি না আসে থাকতে পারে? আরে না না, এটা হাসির কথা নয়, কিন্তু যা করবে তাড়াতাড়ি করে ফেলাই ভালো। কি হলো? এই কথা বলছো না কেন? হ্যাঁ, কি ভাবছো? ভাবছি নারী আর নাগিনীতে কত তফাৎ। বিচার করে দেখলাম কোনো তফাৎ নেই। বারে, নারী আর নাগিনী বুঝি এক হলো? হ্যাঁ, প্রায় এক, তবে নারীর ক্ষেত্রে নয়। বিচার করে দেখলাম। কি দেখলে? আচ্ছা দীপালি, তুমি কি সাপুরে দেখেছো? সাপুরে? হ্যাঁ, সাপুরে। সাপুরেরা দুধ কলা দিয়ে সাপ, কিন্তু সেই সাপ সুযোগ পেলেই সাপুরেকে চুবল মারে। অবশ্য পাকা সাপুরে যারা, তারা ঠিক চুবল মারার সুযোগ দেয় না, কিন্তু খুব হুঁশিয়ার হয়ে খেলা। তার মানেটা কি? হ্যাঁ, তার মানে? মানে আমি পাকা, আমি কাঁচা নই। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? হ্যাঁ, ঠাট্টা তোমার সঙ্গে? আই এম সো সরি মাই ডিয়ার। তাই কি কখনো পারি? বাজে কথা থাক রবি। কোর্টে দরখাস্ত কবে দিচ্ছ তাই বলো? নট ফর এডে, আই মিন কোনো দিনেই নয়। কারণ? কারণ তোমাকে নিয়ে বাস করা যায়, বাস করা যায়, কিন্তু ঘর বাঁধা যায় না। রবি? ইয়েস, রবি পাকা সাপুরি। সাপ কেসে খেলায়, সাপ তাকে কখনো খেলাতে পারে না। তুমি কি বলছো রবি? কেন? তোমার তো না বুঝবার কথা নয়। আমি তোমাকে দেখেই শিখেছি। মোহিত বাবুর সঙ্গে যে ব্যবহার তুমি করে, আমিও তোমার সঙ্গে সেই ব্যবহার করব। রবি, আজ তুমি এসব কি বলছো রবি? আমি তোমাকে একান্ত ভাবে কাছে পাবার জন্য মোহিতকে আইনের সাহায্যে ত্যাগ করেছি। নো 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 নো, নেভার মাই ডার্লিং, নট হারমিল, নট ফর মাই মানি। আমার টাকার জন্য মোহিত বাবু আমার থেকে রূপে গুণে ভুল আর শ্রেষ্ঠ। যে কোনো নারীর পক্ষে লোভনীয় পুরুষ,
তার রূপগণ তোমাকে আকৃষ্ট করে ধরে রাখতে পারেনি, আকৃষ্ট করেছে আমার টাকা, উচ্চ টাকার লোভে। তুমি স্বেচ্ছায় তাকে ভালোবেসে যে তোমাকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন দেখেছিল, সে মোহিত বাবুকে নির্দয় ব্যবহারে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। এসব জেনেও কি তোমার সঙ্গে ঘর বাঁধা যায়? রবি, তুমি বিশ্বাস করো, আমি আমি সত্যি তোমাকে ভালোবেসেছি। ভালোবাসা? You mean love? Yes, believe it, Lord. ভালোবাসা তোমার হৃদয়ে নেই। ভালোবাসা থাকলে সত্যিকারের ভালোবাসাকে অবহেলার দূরে ছুঁড়ে ফেলে দিয়ে অপাত্রে আত্মলাভ করতে না। নট অনলি দ্যাট, শুধু তাই না, মা হয়ে নিজের সন্তানের মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে পারতে না। রবি, ইয়েস, আই এম রবি, নিত্য নতুনের পূজারী। রবি, মধু প্রিয়াসী ভ্রমর, তোমার রূপ যৌবন আমাকে আকৃষ্ট করেছিল, তাই মধু পানান্তে ফিরে যাচ্ছি। গুড বাই। রবি, না, আমাকে আমাকে মাছ দরিয়ায় ফেলে এইভাবে আমি তোমাকে যেতে দেব না রবি। রবি না, এত নিষ্ঠুর তুমি হও না রবি। তোমারই জন্য আমি আমি আমার স্বামীকে ত্যাগ করেছি। তোমারই জন্য বাবার বাড়ির দরজা আমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। এমনকি তুমি আমাকে এইভাবে অসহায় অবস্থায় ফেলে চলে যেও না রবি। আজ তুমি ছাড়া আমার কোনো পথ নেই, কোনো অবলম্বন নেই রবি। তোমার মতন নারীর অবলম্বনের অভাব হবে না প্রিয়সী। রূপের পসরা খুলে দাও, দেখবে আমার মতো শত শত লোক তোমাকে অবলম্বন করে তোমার কাছে চারপাশে গুনগুন করে বেড়াবে। লেট মি গো, আমাকে যেতে দাও। না না না, তুমি যেও না রবি, যেও না, আমার তো সব গেছে। তুমি আমাকে ছেড়ে যেও না রবি। আমি তোমার দুটি পায়ে ধরে অনুরোধ করছি রবি, তোমাকে আমি প্রাণ ভরে ভালোবাসবো। সারা জীবন আমি দাসীর মতো তোমার সেবা করব। অর্থ যারা আছে তোমার সেবিকার অভাব হবে না। অতএব এই অর্থ বিশ্বাসী প্রিয় তুমি সেবিকার অভাব হবে না আমার। পা ছেড়ে দাও বলছি। দয়া করো রবি, দয়া করো, আমাকে দয়া করো। এইভাবে নির্দয় প্রাণে এমনি করে আমাকে তুমি এইভাবে ধুলোয় আশ্রে ফেলো না। সাধ করে দুঃখকে বরণ করে এখন আবার কাঁদবার প্রয়োজন কেন? এতে আর সুবিধা হবে না। না না, তোমাকে আমি কিছুতেই এখান থেকে যেতে দেব না। তোমারই জন্য আমি আমার স্বামীকে ত্যাগ করেছি। তোমারই জন্য আমি এই সমাজের বুকে কলঙ্কিনী আখ্যা পেয়েছি। তুমি আমার ঘর ভেঙে দিয়েছো, আমাকে তুমি পথে বসাতে চাইছো।
বেশি কলঙ্কিনী। নারীর কাতর আত্মনাদ শুনে রবির প্রাণে কখনো টলেনি, আজও টলবে না। স্বর্গদেব রবি, টাটা রবি, বাই বাই রবি, গুড বাই। যাও না রবি, যাও না রবি, রবি। চলে গেল আমার সুখের ঘর ভেঙে দিয়ে, সে চলে গেল। কার জন্য, কার জন্য আজ আমি রিক্ত নিঃস্ব হয়ে গেলাম? আমার জন্য কি করেছি আমি? আমি আমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এখন এখন আমি মনের আনন্দে হাসবো। কলিজা করলা চৌচির, কেমন শিকারি তীর মারলো গো। বিস্মাকায়া তীরের মুখে মারিল তীর আমার বুকে। দেহ তোয়া প্রাণটি লয়া যায় আমার অন্তরা, আমার কলিজা, আমার অন্তরা, আমার কলিজা। প্রেম সলবিন দিল বুকে, প্রেম সলবিন দিল বুকে, মরি হয় হায় আমার অন্তরা, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। আমার অন্তরা, আমার কলি। প্রথম যৌবন বেলা আমার পাইয়া ভোলা, প্রেম শিখায়া গেল চাইরা গেল গো। প্রথম যৌবনের বেলা আমার পাইয়া ভোলা, প্রেম শিখায়া গেল চাইরা গেল গো। বিস্মাকায়া তীরের মুখে মারিল তীর আমার বুকে। বিস্মাকায়া তীরের মুখে মারিল তীর আমার বুকে। কেন এমন দশা হইল আমার বেলায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। প্রেম সেলবিন দিল হাইরে, প্রেম সেলবিন দিল হাইরে, করি কি উপায়? আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। বানাইয়া তার ভাটা সাজাইয়া
মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ওই কামলাই আনায়া তার যুগে ভাট মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো জ্বালাইলেন আগুন জল দিলেন আবারে দ্বিগুণ জল দিলে তাবারে দ্বিগুণ কেন এমন দশা হইল আমারও বেলায় আমার আর গলি যায় আমার গলি যায় প্রেম সেলবিন দিল বুকে প্রেম সেলবিন দিল বুকে কি করি উপায় আমার অন্তরায় আমার গলি যায় আমার অন্তরায় আমার গলি যায় আমার অন্তরায় আমার গলি যায় মিলনের মালা এখন দুলছে স্বামীর ঘরে হয়তো কত সুখে আছে সে থাক সুখেই থাক কতদিন হয়ে গেল কেন তবু আজও তাকে বুঝতে পারছি না কেন তার স্মৃতির তুলায় আমাকে বারবার তুলা দে আঘাত দে মিলন মিলন কিছু বলবে ভাই এমনি করে নিজেকে শেষ করে কি লাভ বলতে পারো লাভ লাভ আর কই করতে পারলাম শুরু থেকে শেষ জীবনের সবটাই তো আমার লোকসান হয়ে গেল বিপ্লব আজও তুমি তাকে বলতে পারলে না ভুলে যাওয়া উচিত জানি আমি চেষ্টাও করেছি কিন্তু কিন্তু আমি তাকে বলতে পারছি না তা আমি জানি বিপ্লব মালা এখন পরস্ত্রী সম্পর্কে কোনো কৌতূহল থাকা নেই জানি কিন্তু কিন্তু জানতে বড় ইচ্ছে হচ্ছে কেমন আছে মালা মালা মালার আজ একখানা চিঠি এসেছে ভাই চিঠি এসেছে মালার চিঠি এসেছে এই কি লিখেছে মালা কি লিখেছে চিঠিতে আমার মালা ভালো আছে তো চিঠিখানা তো পড়িনি চিঠিখানা যে তোমার নামে এসেছে আমার নামে আমার মালা চিঠি লিখেছে পরতো চিঠিখানা কি লিখেছে হে আমার দেনের দেবতা যাকে এক মুহূর্ত না দেখে এই পৃথিবী অন্ধকার মনে অন্ধকার মনে হতো আজ যদি মাধবীলতার মতো না আমার মালাকে আমি মরতে দেব না কিছুতেই মালা মরতে পারে না মালাকে মরতে দেব না কিছুতেই না তাড়াতাড়ি এসো আমার দুঃখের বোঝা যে ভারী হয়ে গেছে আর আমি বইতে পারছি না এবার তুমি আমাকে মুক্তি দাও মিলন এই জীবনে তোমার সঙ্গে আমার মিলন হলো না তবু তোমার ভালোবাসা থেকে আমাকে কেউ এতটুকু চালাতে পারেনি কেউ না মালা মালা তুমি আরেকটু অপেক্ষা করো আমার মিলন আসছে তার মালাকে সে ফিরিয়ে নিয়ে যেতে আসছে মালা
মালা মিলন মালা মিলন মালা মিলন মালা মালা তুমি এসেছো মিলন? হ্যাঁ আমি এসেছি মালা। কি তোর অবস্থা হলো মালা? তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি, তোকে নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে আমাকে? আমাদের সেই সোনাডাঙ্গা। প্রলোভন দেখো না মিলন, তাহলে আমার মনে আবার বাঁচার আশা জাগবে। মালা এই জীবনে তোমার সঙ্গে আমার মিলন হলো না, তবু তোমার ভালোবাসা থেকে কেউ আমাকে এতটুকু সরাতে পারেনি। তুমি দেখতে পাচ্ছ না মিলন, মৃত্যু আমাকে কেমন হাত ছাড়ি দিয়ে ডাকছে। যাবার সময় আমাকে একটু পায়ে ধুলো দাও মিলন। না না, জবেরও সাধ্য নেই তোকে আমার কাছ থেকে চিনিয়ে নিতে। মালা মিলন, মা আমার অসুস্থ, আর বাঁচবি না, তুই যাবি না আমার মায়ের সেবা যত্ন করতে? এই অপবিত্র দেহ নিয়ে আমি কেমন করে যাব মিলন? সারা দেহ যে আমার কলঙ্কের কালিতে ঢাকা পড়ে গেছে। ওরে শয়তানরা তোকে জোর করে নষ্ট করেছে, কিন্তু মনটা তো তোর পবিত্র। তোমার এই স্বীকৃতি আমার যাত্রা পথের শেষ পাথর হয়ে থাকে মিলন। আমি জানি কত দুঃখে তুমি, কত ব্যথা তোমার অন্তরে। তোমার দুঃখের ভার নিয়ে আমার যে উপর ডাক এসে গেছে মিলন। আমার কথা তুমি ভুলে যাও মিলন, বিয়ে করে তুমি সুখী হয়ে। আজও তুই আমাকে ফিরিয়ে দিবি মালা? তোমার মালা কোনোদিন তোমাকে ফিরিয়ে দিতে চাইনি, আজও তোমাকে আমি ফিরাবো না। মালার ধ্যান জ্ঞান ইহকাল পরকাল সবই যে তুমি, তাই তো মালার বুভুক্ষা অন্তরে ডাকে আজ তুমি ছুটে এসেছো। আমাকে একটু পায়ের ধুলো দাও মিলন। মালা আমাকে তুমি আশীর্বাদ করো, পর জন্মে যেন আমি তোমাকে স্বামী রূপে পাই। একই কাশের সাথে রক্ত? না না, রক্ত নয় মিলন। তোমার কাছে আমাকে টেনে নাও মিলন। তোমার পায়ে মাথা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কি মিলন, আমার চারিদিকটা এত অন্ধকার হয়ে আসছে কেন? আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। মিলন তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? মিলন আমি তোমাকে দেখতে পাচ্ছি। মালা